নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমি কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ছোলাটা সেদ্ধ হতে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। ছোলাটা একটু সেদ্ধ হলে তারপর কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখো, আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেলে আমি কড়াইতে তেল দেব। বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এই ইলিশ মাছের মাথাগুলোকে আগে প্রথমে ভেজে নেব। তো মাথাগুলো ভেজে নিয়ে আমি ফেরত আসবো। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেব। আমি মাথাগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। একটু উল্টে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি মাথাগুলো ভেজে নিয়েছি, ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার মাথাগুলো ঠান্ডা হতে থাকুক, আমি ততক্ষণে এবার আমি ফোড়নটা করে নিই। ফোড়নটা কী করছে, আর একটু তেল দিতে হবে বন্ধুরা, যেহেতু এটা কচু শাক, একটু তেল না হলে ভালো হবে না। ফোড়নে আমি দিয়ে দিলাম একটু সাদা জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। রসুনটাকে থেতো করে নিয়েছি বন্ধুরা। তো ফোড়নটা আমার একটু ভাজা ভালো হয়ে গেলে পরেই আমি কচু শাকটা দিয়ে দেব। আমার ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা বেশি ভাজা হয়ে গেলে আবার তেতো লাগবে। একটা কচু শাক দিয়ে আমি ফেরত। বন্ধুরা দেখো, আমি সমস্ত কচু শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দিয়ে দিলাম লবণ। 2 চামচ মতো দিয়ে দিলাম বন্ধুরা। আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি লবণ আর হলুদটাকে কচু শাকে মিশিয়ে দেব। দিয়ে আমি কচু শাকটাকে ভালো করে টানতে দেব। কচু শাকের যে জলটা আছে, ওই জলটা আস্তে আস্তে টানবে, কচু শাকটা শুকনো হতে থাকবে। তো বন্ধুরা, আমরা বাঙালিরা খুবই পছন্দ করি ইলিশ মাছের মাথা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে, নারকেল দিয়ে কচুর শাক খেতে। আর আমি এই ঘরোয়া রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে সব ঘরোয়া রান্নাগুলো। তাই আমি ঘরোয়া রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি একটু। তোমাদের খুব ভালো লাগে আমার রান্না দেখতে। একেবারে ঘরোয়া উপকরণ, ঘরোয়াভাবেই আমি করি। তো বন্ধুরা, একটু কচু শাকের জলটা একটু শুকনো হতে থাকুক, আমি ততক্ষণে। বন্ধুরা দেখো, আমার কচু শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, শুকনো হয়েছে। তো এবার আমি এই ইলিশ মাছের মাথাগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়ে তারপর আমি কচু শাকে মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে তো পারবো না, আমি খুন্তি দিয়েই ভাঙছি।
তো বন্ধুরা দেখো আমি এইভাবে ভেঙে নিয়েছি। এবার আমি মাথাটা দিয়ে দিলাম শাকের মধ্যে। এবার শাকের সঙ্গে ভালো করে মাথাটাকে মিশিয়ে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসে না এমন কেউ অন্তত আমাদের বাঙালির মধ্যে নেই। অবাঙালিরাও এখন খাচ্ছে, সবাই ভালোবাসে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার মধ্যে যদি একটু ছোলা আর নারকেল দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই, তাই না বন্ধুরা বলো? এই যে বন্ধুরা দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটা আমি মেশাবো আর একটু টেনে গেলে পরে। তো বন্ধু এবার আমি একটু চিনি দিয়ে দেবো কচু শাকে। চিনিটা দিয়ে আমি নিয়ে আসি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। কচু শাক একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। আমি এই চামচের 2 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি বলতে চিনি, একটু মিষ্টি না দিলে শাকের টেস্ট আসবে না। তো বন্ধুরা দেখো এই যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি। এবার এই নারকেলটা আমি কচু শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম কচু শাকের মধ্যে নারকেলটা দিয়ে। এবার ভালো করে আমি কচু শাকটাকে আরও শুকনো করব। মোটামুটি আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে কচু শাকে, শুধু এবার কচু শাকটাকে শুধু শুকনো করতে হবে। আর একটু শুকনো হয়ে যাক তারপর ফেরত। বন্ধুরা দেখো আমার কচু শাকটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কচু শাকটাকে সার্ভ করে দেবো। তো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়ে আমি ফেরত আসছি তোমাদের সাথে ফাইনাল শেয়ার করার জন্যে। দেখো বন্ধুরা কচু শাকটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেই রকম টেস্ট হয়েছে নিশ্চয়ই। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আমার মতো করে এইভাবে, তারপর কমেন্ট করে আমাকে বলো যে কীরকম টেস্টি হয়। ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচু শাক, ছোলা, ইলিশ মাছের মাথা আর নারকেল দিয়ে কীরকম টেস্টি খেতে হয়। একবার তোমরা ট্রাই করো বন্ধুরা। একদম শুকনো করে ফেললাম। তো আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়ে ফেরত আসছি। গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা দেখো আমার এই কচু শাকের রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে আমার চ্যানেলে যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার রেসিপিগুলো একটু পুরো দেখে আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কীরকম লাগছে। তো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তাহলে আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে, তোমাদের সাথে তোমাদের পাশে থাকার জন্যে। তো আসলাম। সবাইকে বলছি সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।